ওহ, সত্যি মানে এই মাদার ডেয়ারি বা আমুল দুধের চা, আমুল লিকুইড দুধের চা খেয়ে এমন হয়ে গেছে না জিভটা, অন্য কোনো দুধে এতটা স্বাদ পাওয়া যায় না। সত্যি কথা বলবে, তোমরা কমেন্ট করে জানাবে তোমরা যারা যারা খাও। আর একদিন কমেন্ট করেছে চা খেতে গিয়ে আওয়াজ করতে নেই, কিন্তু চা চুমুক দিতে গেলে আওয়াজটা হবেই ভাই। অত মেনে বেছে করা যায় বলো তো? চায়ে চুমুক দেবো, আওয়াজ হবে না? আহ তোমাদের মেশামেশাতে এরকম করে চা খেত, দেখবে। এইটা মানে চুমুক দিয়ে এই টানটা দেবেই। আমার দেখা যেটা এখন ইদানিং তোমাদের সঙ্গে কি করতে জানি না। তো যাই হোক, চলো একটু শান্তির চুমুক দিয়ে নিলাম। কেন জানি না প্রচণ্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে চোখ ভেঙে আসছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বো এরকম মনে হচ্ছে। তো আগের ভিডিওটা তো এখনই শেষ করলাম, তারপরে চেঞ্জ করে ঘর তো ঝাড় দিলাম। মোটামুটি খুব হাওয়া দিচ্ছে বাইরে, তোমাদের যেখানে যেখানে বাড়ি তাদের ওখানেও হাওয়া দিচ্ছে নিশ্চয়ই। হাওয়াটা খুব ভালো লাগছে, কিন্তু ঘর বাড়ি নোংরা করে দিচ্ছে। ওই জন্য বাসির ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে নিয়ে জামাটা ছেড়ে তার আগে ব্রাশ করে নিয়েছি। ওই বাড়িতে তো ব্রাশ নিয়ে যায় না, তো এখানে এসেই ব্রাশ করি, চোখে মুখে জল দিয়ে চলে আসি ওই বাড়ি থেকে। তো সব ফ্রেশ হয়ে এই চাটা করলাম, চাটা নিয়ে আসলাম তোমাদের সামনে। দুধ জাল দিলাম, দুধ জাল দিয়ে চা করে তার মধ্যে আবার ব্রাশ করে নিয়ে খেলাম, কিশমিশ খেলাম, জল খেলাম। এই করতে করতে বেজে গেল হচ্ছে 10টা 32। ঠিক আছে, এই না 10টা 42। তো এই কয়েক মিনিট কথা বললাম, তাহলে নিশ্চয় তখন 11:15 বেজে গেছে। তো যাই হোক, চলো শুভ সকালই বলি। গুড মর্নিং বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখান থেকে আবার শুরু করছি। সারাদিন কি দেখাবো না দেখাবো জানি না, যদি দেখানোর মতো কিছু না পাই তাহলে কি করব বলো তো? কমেন্ট করবো তোমাদের, তাই না? অনেক দিন কমেন্ট পড়া হয়নি, কি বলো? একটু কমেন্ট করবো বন্ধুদের, কমেন্টের ঠিকমতো রিপ্লাইও দেওয়া হচ্ছে না, তোমাদের একটু কমেন্ট করবো, তাহলেই আজকের ভিডিওটা অন্তত হয়ে যাবে। আর আজকে সেরকম কোনো কাজ নেই, ওই বাসি জামা কাপড়টা ধোবো, আর এইটা স্নান করার সময় তো ধোবোই। আর পুজো দেওয়া তো ফুল বললাম একজনকে, ভাগ্নিটাকে বললাম ফোন করে, যদি দিয়ে যায় ভালো, নাহলে আমাকে আবার যেতে হবে। আমার হাঁটুটা প্রচণ্ড ব্যথা করছে, দেখি আজকে রাত্রে ওষুধ খাবোই। আর রান্না বান্নাও নেই সত্যি কথা বলতে, শুধু ভাত করব। মেয়ে মাছের ঝোল দিয়ে দিয়েছে, গতকালকে তো খাইনি মাছের ঝোল, আজকে মাছের ঝোল দিয়ে দিয়েছে মেয়ে। আর আমি দেখি কিছু ভাজাভুজি করি কিনা, নাও করতে পারি। খালি ফাঁকিবাজি, একা মানুষের, বুঝতে পারছো তো, একা মানুষে আমার অত ইচ্ছা করে না, বরং যদি তাড়াতাড়ি নিতে পারে একটু ঘুমালে কাজে দেবে। ওবেলায় হয়তো আবার এই জয়ীকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। চলো তাহলে এই পর্যন্ত সকালের আপডেট থাক, যদি কমেন্ট করি তখনই তোমাদের বক্তব্যগুলো জানতেও পারবো, জানাতেও পারবো। তাহলে ভিডিওটা এখানে চা খাওয়া দিয়ে বেশি বড় করছি না, এমনি 5 মিনিট হয়ে যাচ্ছে। টাটা, অফ ক্যামেরায় চাটা আমি খেয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পরে। আমার মুখ দেখতে হবে না এখন, এখন একটু কাজ দেখো। সেটা হচ্ছে আজকে আর কলপারে বাসন ধুতে পারবো না গো, মানে এত রোদ্দুর, আমি উঠোনেই যেতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর। তো খানিকটা জল তুলে রাখলাম, যদি ট্যাঙ্কির জল ফুরিয়ে যায় সেইটা পেলে খানিকটা জল তুলে রেখে এই বেসিনের মধ্যেই বাসন ধুতে চলে আসলাম। খুব মশা জানো তো ঘরে। আর দেখো ঝুড়িটা কোথায় কীভাবে রেখেছি, ওই দেখো টুলটা রেখেছি, টুলটা রেখে টুলের উপরে ঝুড়িটাকে রেখেছি। ভাবলাম বন্ধুদের একটু কাজ শেয়ার যদি না করি তাহলে ভিডিও কি দেবো। এখন তো এত বেলা হয়ে গেল, একটু রান্না করলাম। আর এই যে আমাদের বাসি খাওয়া স্বভাব জানোই তো, হয়ে যায় গো বন্ধুরা, অনেক চেষ্টা করি জানো তো। আমি একা মানুষ কত খাবো, ও খেতে পারে না, কিন্তু রান্না করার ওস্তাদ। অল্প রান্না করবে তা না, বেশি বেশি করে রান্না করবে, রোজ নিয়ে আসতে পারি না, ওই একদিনেরটা পরের দিন, পরের দিনেরটা আগের দিন, এই হয়ে যায়। তো যাই হোক, তরকারি মোটামুটি গরম করেছি। আর একটা মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো দেখে মটরশুঁটি দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে একটা তরকারি করলাম, পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে মশলা দিয়ে।
ভাবছি বেসিনটা একদম ভরে গেছে, আর রাখার জায়গা নেই। রান্না না করেই কত বাসন হয়ে গেছে দেখো। আর গতকাল রাত্রের একটা দুটো রুটি ছিল, দুটো না আড়াইটে ছিল, রাত্রিরে আমি খেয়েছিলাম রুটি। গতকাল তো সেই দুপুরবেলায় প্রসাদ খেয়েছিলাম, খিচুড়ি প্রসাদ, ওইটা খেয়ে আর সন্ধ্যের বেলার থেকে খুব খিদে পেয়ে গেছিলো। তো মেয়ের বাড়ি যাওয়ার সময় 6টা রুটি নিয়ে গেছিলাম, নাতনি আর আমি অল্প অল্প করে খেয়েছিলাম, আর সে ভাত খেয়েছিলাম। নাতনি যেহেতু ভাত খায়নি, সেই ভাতটা আমি খেয়েছিলাম। এই করে রুটিটা থেকে গেছিলো। যাই হোক, এদিক ওদিক করে আড়াইখানা রুটি ছিল, সকালে সেই রুটিটা খেলাম। এখন এই বাসনগুলো ধোবো, ঘর মুছবো, ঘর মুছে তারপরে স্নান করবো। ভাগ্নিটা তো এখনো আসলো না, ভাবলাম একটু বাসনগুলো কমিয়ে নিই। বেসিনটা ভরে গেছে পুরো বাসনে, এক গাদা বাসন ভরে গেলে না তখন আর রোদ্দুরের মধ্যে বাইরে আর গেলাম না, বুঝলে। এখানে অল্প অল্প করে ধুয়ে নিই। এখানে জল দিলাম, জল পেছনে চলে যাচ্ছে ক্যামেরার মধ্যে, স্ট্যান্ডের মধ্যে জল চলে যাচ্ছিল, ভুল করে দিয়ে ফেলেছি। একবারে কটা ধুয়ে নিই, তারপরে উবর করবো। নাহলে একটা একটা করে উবর করতে গেলে অনেক সময় লেগে যাবে। সপ্তাহখানিক হয়ে গেল তো মোটর চালাইনি, এখন জলটা একদম কাচের মতো পরিষ্কার। আবার যে যখন জল ফুরিয়ে যায়, যদি জল মোটর চালাবো, এই দেখো একদম কাচের মতো পরিষ্কার, কোনো আয়রন নেই জলে। আর এই জলে যদি আয়রন থাকেও সাদা আয়রন বেরোবে, লাল আয়রন আর বেরোবে না। একবার জল তুলে রাখলে 4-5 দিন হয়ে গেলে তখন আয়রনটা নিজে ছিটিয়ে যায়, তখন আবার সেই লাল আয়রনের জলে সাদা আয়রন হয়ে যায়। ওই লাল বালতিটা মেরেছিলাম গতকাল, ওই রকম একটা লাল বালতি আছে, ওই যে লাল বালতিটা, এটাই করে রেখে দিই, একটু এই জলই রেখে দিই, ভাত টাত করতে লাগে। ট্যাঙ্কি তো আমি এসে পরিষ্কার করেছি, যতটাও নোংরা নেই যে ওই জন্য ভাত করা যাবে না। এখন ঘুম পেলেও ঘুমানোর সময় নেই, বুঝলে। এক এক করে সব কাজগুলো সারি, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে ঘর মুছবো লাস্টে। জল না ঝরিয়ে এই স্টিলের ইয়েটাতে রাখা যাবে না, স্টিলের হ্যাঙ্গারটাই, তাহলে আবার ওইটাই দাগ পড়ে যাবে। চলো তাহলে আমি এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিই, নাহলে আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই দেখানোর কিছু থাকে না, আবার বেশি দেখাতে গেলে বড় হয়ে যায়। তোমাদের একটু দেখিয়ে দিই আলুর দমটা কিভাবে, কি ছোটো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে করেছি। এই যে মটরশুঁটিগুলো জানো কী হয়েছে, এই জন্য আমি আর বাজারহাট করবো না, বুঝলে। এরকম মটরশুঁটিগুলো রেখে দিয়ে গাছ জ্বালিয়ে গেছিলো, পুরো গাছ জ্বালিয়ে গেছিলো। এই জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে এই কীর্তি করলাম, ছোটো আলু দিয়ে একটু নেড়ে নিলাম। আর হচ্ছে ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে কাঁচকলা, ঠিক আছে। ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে কাঁচকলা, তো কাঁচকলা তো পেকে একদম কি বলবো তোমাদের, পেকেই গেছিলো প্রায়। তো ওইগুলোকে খোসা মোসা বাদ দিয়ে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে, আর একটু চালের গুঁড়ো, হালকা চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে ছাকা তেলে এগুলোকে ভেজেছি। ভালোই লাগছে, বেশ মিষ্টি মিষ্টি লাগছে, গরম ভাতে খেতে ভালোই লাগবে। তাহলে ওই আলুর দম এইটা, এই দেখো এখানে বসে বসে কেটেছি। তো বন্ধুরা, এখন বাজারে গিয়ে পেয়ারা আনার সময় নেই। সোমনাথ সকালবেলা পেয়ারা করছিল, তার জন্য দুটো পেয়ারা পারলাম। দেখো কি সুন্দর লাগছে, পাতা শুদ্ধ পাড়া হয়েছে এই পেয়ারাটা পাতা শুদ্ধ পাড়া হয়েছে, কি সুন্দর লাগছে। এখন হচ্ছে আমার একজন খুব কাছের মানুষকে দিয়ে পেয়ারা দুটো পাঠাবো ওই বাড়িতে, আমি যেতে যেতে সেই সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য
ভাবছি সে যাচ্ছিল ওই পাড়ায়, তা আমি ভাবলাম যে তুই তাহলে পেয়ারা দুটো পেরে নিয়ে যা। এখন হচ্ছে এই পেয়ারা দুটো সোমনাথের কাছে পৌঁছে যাবে। তো চলো সঙ্গে থাকো। দেখো এমন একটা বিয়ে বাড়ি পেয়েছি, হ্যাঁ প্রসাদ হলেই আমার কাছে চলে আসে ঠিক। মেয়ে ফোন করে জিজ্ঞাসা করলো, মা মালসা ভোগ খাবা? তোমরা কে কীভাবে নেওয়া জানি না, আমি ভাই প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে এই যে একজনকে তোমাকে তো বললাম যে পাঠিয়েছিলাম, যাকে সে নিয়ে এসেছে, সে আর আমি এখন এখানে বসে বসে খাচ্ছি। এটা দেখো আজকে আমার ভাত খাওয়া হয়ে গেল। কি টেস্ট বন্ধুরা, এই মালসা ভোগটা এত সুন্দর হয়েছে খেতে, তোমাদের কি বলবো। তো চলো বেবি ফোন করছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না গ্যাস পরিষ্কার করা। তো দেখো পুরো ক্লিন গ্যাস ওভেন, এই যে সব মেজে ঘষে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে, বেসিনও মাজা হয়ে গেছে। আর দেখো চাল ভিজিয়ে রেখেছি, একটু চালটা ভিজিয়ে রেখেছি একটু ভিজুক, তারপরে এখানে হোক কি এখানে হোক ভাত বসিয়ে দেবো। আর এখন হচ্ছে আমি দেখো ফ্রেশ জল কীভাবে রেখে দিই, দেখেছো? মনে হচ্ছে আজকেই ফুরাবে জল, তা মোটর চালাতে হবে ওই জন্য। এই দেখো তোমরা তো জানোই বাসন মেজে আমি রোদে দিই, বাসন মেজে এই যে রোদে রেখেছি। এখন কলপার একটু রোদটা কমেছে, এখন ওই যে কড়াই আছে দুটো কড়াই মাজবো, জামা কাপড় ধোবো, আর এই যে সবার আগে ঘরটা মুছবো। তারপর 7টার মধ্যে রেডি হতে হবে, নাতনি মেসেজ করেছে, দিদা দিদা তুমি 7টার সময় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবা। চলো জলটা ভরি, জল খাই। এই বসে বসে রেস্ট নিয়ে নিয়ে কাজ করছি। টুলটাকেও মুছে দিয়েছি, কারণ টুলের উপর ওইটা রেখেছিলাম। দেখো কাঁচির মধ্যে পরিষ্কার জল, একটু ধুলো পড়েছে ওপর দিয়ে হালকা হালকা। ওই কলের জলে স্নান করে এই জলটা লাস্টে ঢালি। আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, ওই জন্য ঘরেই রেখেছি, স্নান করার সময় নিয়ে যাব বাইরে। চলো এত ফিনাইল দিয়ে ঘর মুছি, তাও পোকা মশা যেতেই চায় না। হরে কৃষ্ণ। চলো ঘরটা মুছে নি, গরম লাগছে কি বাপরে বাপ। দেখো মশার তাণ্ডবে কোথায় অল আউট চালিয়েছি, দেখো গলির মধ্যে অল আউট চালিয়ে দিয়েছি, এত মশা। চলো পুজো দেওয়া কমপ্লিট, স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি। আজকে অনেক জবা নিয়ে এসে দিয়েছে, আমি তো যেতে পারলাম না, তোমাদের বললাম আমি যাইনি, ওই ভাগ্নিটাকে দিয়ে আনিয়েছি জবা। তো জবাই জবা, লালই লাল জবা, একদম মাকে জবা দিয়ে একদম লালে লাল করে দিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে, একদম ভাজা দিয়ে ভাত বসিয়েছি, একদম অল্প সামান্য চাল দিয়েছি, একবার খাবো সেই মতো দিয়েছি, কারণ একবার ওই বাড়ি রাত্রিবেলা চলে গেলে আর এই বাড়ি আসা হয় না, হঠাৎ করে চলে যায়, তখন ভাত আমার নষ্ট হয়। এখন হচ্ছে বসবো, কি করতে পারো তো, এখন বসবো, বসে বসে
ইয়ে করব, ইয়ে কি করব, মাথা কাজ করছে না। ও থাম্বনেল বানাবো, আর হচ্ছে থাম্বনেল বানাবো আর টাইটেল, মানে ভিডিওটা কমপ্লিট করব। সকালে এডিট করে আপলোড করে রেখে দিয়েছিলাম, জানি সারাদিন টাইম পাবো না। দেখো এই কাজ করতে করতে বেলা গড়িয়ে গেল। সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি, প্রচুর মশা, আলো জ্বালিয়ে দিয়েছি মশার জন্য, আলো জ্বালিয়ে অলাভ জ্বালিয়ে দিয়েছি, এত মশা হচ্ছে। এখন ভাতটা হতে হতে আমি ততক্ষণ থাম্বনেলটা এটা বানিয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে আবার যাবো ওই বাড়ি। চলো তাহলে দেরি করবো না, ঠিক আছে? এই পর্যন্ত আপডেট দিয়ে রাখলাম বন্ধুদের। জামা কাপড় পরে ভাঁজ করা যাবে, আগামী দিন সকালে এসব ভাঁজ করা যাবে। আজকে অনেকগুলো কাজ করেছি, ঘর মোছা, বাসন ধোয়া, কতগুলো বাসন ধুয়েছি, ওইখানে রাখা আছে, শুকিয়ে গেছে, ঘরে নিয়ে এসে রেখেছি। ওর মধ্যে মেয়ের টিফিন কোটোই বেশি। মেয়ে চুলের কালার পাচ্ছি না, দুদিন ধরে দোকানে খুঁজছি, যে দোকানেই যাচ্ছি কোনো দোকানেই পাচ্ছি না চুলের কালার। ওই মেয়ের বাড়ির ওখানে যে দোকানটা, ওখানেও জিজ্ঞাসা করলাম, নেই। তারপরে আর একটা কোন দোকানে, ওই ওদের গলিতে আর একটা দোকানে জিজ্ঞাসা করলাম, নেই। আসার পথে যে দোকান পরে জিজ্ঞাসা করেছি, নেই। দেখি চুলের কালারটা আনতে পারলেই মাথাটা হয়ে যেত কমপ্লিট করা। দুটো জিনিস বাকি আছে, চুলটা কালার করতে হবে আর এইটা করতে হবে। চলো একটু পরে আবার আসছি, যতদূর সম্ভব একদম রেডি হয়ে আসবো। ব্যায়াম করছে নাকি কেউ বলবে শরীর খারাপ? দেখো দেখো, চ না, মা বকা দেবে। থাক, 7টার সময় ডাক্তার। আমি জানি না তো। ঘরেই আছে, প্রেসক্রিপশন আবার কোথায় থাকবে? ওগুলো তো ওই হ্যান্ডেল করে। ওতেই আছে, দেখ আগের দিনেরটাও নিয়ে দুটো প্রেসক্রিপশন তো। এই দুটোই দুবার দেখালি না? চলো চলো চলো, আসো, নামো। বলবো যে মুখের ওইটা দিয়া বন্ধ করে দিয়েছি তো 3-4 দিন হলো। সব বলবি, গলা ব্যথা কি কি সমস্যা সব বলবি। এখন বাজে রাত্রি 9টা, না 9টা বাজেনি গো, ওদের ঘড়ি ফাস্ট, অনেক ফাস্ট। এখন বাজে 8টা 45। জয়ীকে এখন দেখানো যাবে না, ওকে হচ্ছে গায়ে একটা লোশন মাখিয়ে দিয়েছি। এইমাত্র ডাক্তার দেখিয়ে আসলাম, 3 রকমের ওষুধ দিয়েছে। এই দেখো, এই লোশনটা ওকে গায়ে মাখিয়ে দিয়েছি, তো একটু খালি গায়ে আছে। আর আমরা বাজারে ওষুধ দিতে দেরি হচ্ছিলো বলে বাজারে একটু কেনাকাটা করেছি, সেটা তো তোমরা ওই চ্যানেলে দেখতে পাবে, MS ফ্যামিলিতে। এই যে আমরা মা মেয়ে 3টে লস্যি কিনেছিলাম, ওই যে 3টে লস্যি, মা মেয়ে নাতনি 3জনের জন্য 3টে লস্যি কেনা হয়েছিল। তো আমারটা এখনো রয়েছে, আর ওরা একটু একটু করে খেয়েছে, আর জয়ীটা খাচ্ছে, ঠিক আছে? আর আমি এখন বাড়ি যাব, খুব ডিস্টার্ব করছে, কি হচ্ছে কি জানি, ভীষণ ডিস্টার্ব করছে ইয়েতে। চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো চলো বন্ধুরা, বাড়ি এসে আর তোমাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলার মতো পরিস্থিতিতে নেই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে আবার ওই বাড়ি যেতে হবে, কারণ তোমরা তো জানোই জয়ী আর আমি আলাদা ঘরে ঘুমাই। তো এখন এই বাড়িতে এসেছি, নাহলে এই খাবারগুলো আবার পড়ে থাকবে। ওই জন্য মেয়েকে বললাম, তোরা খাওয়া দাওয়া করে রেডি হতে থাক, আমি জাস্ট যাব, খাওয়া দাওয়া করেই চলে আসব। তো দুপুরে তো দেখেইছিলে কী কী রান্না, সেগুলো আর তোমাদের আলাদা করে বললাম না, এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ভিডিও।